কথায় আছে না, দুঃখের সময় অনেক কিছু ঘরে থাকলে কাজে লাগে, সেইটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে লক্ষ্মীর ভাঁড়টা দেখছো, এটা ছেলে দেখছো কেমন দুষ্টুমি করছে ভাঙার জন্য। আমি বলছি ওকে তুই হাতুড়িটা দিয়ে বাড়ি দে, তাহলে ভেঙে যাবে। না, ও সেই হাত দিয়ে ঘুষি মারছে। দুঃখের সময় বলতে কি বলবো বলো, ছেলেকে চশমা বানিয়ে দিয়েছিলাম, চশমাটা সেদিন মেয়েটা হাত থেকে আছাড় মেরে ভেঙে ফেলেছে, চশমাটা ওর নষ্ট হয়ে গেছে। এখন হঠাৎই ওকে চশমা দিতে হবে, ডাক্তার দেখাতে হবে। তো ছেলের যখনই চশমা ডাক্তার দেখায় না কেন, তখনই ওর অনেক টাকা করে পড়ে যায়। কারণ তোমরা অনেক সময় অনেক ভিডিওর মধ্যে দেখেছো আমার ছেলে চশমা পরে। হ্যাঁ, আমার ছেলের চোখের প্রবলেম আছে। আজকে প্রায় 7 বছর বয়স থেকে আমার ছেলে চশমা পরে। ওকে বছরে চশমা ডাক্তার দেখাতে হয়, চশমা দিতে হয় নতুন করে, পাওয়ার চেঞ্জ করে। তার জন্য ডাক্তার দেখাবে বলে টাকা বের করছে ছেলে ঘর থেকে। কারণ এখন একটু হাতে টানাটানির সময় আছে, তার জন্য ছেলে বলছে মা আমার লক্ষ্মী ভাণ্ডার দেখি কত হয়েছে। তার জন্য লক্ষ্মী ভাণ্ডারটা ভেঙেছে। আর মেয়ে তো ওইদিকে বুঝতেই পারছো দুষ্টুমি করতে বসে পড়েছে, আর আমি এই পাশে বসে রয়েছি মনটা খারাপ করে যে ছেলের লক্ষ্মীর ভাণ্ডারটা এখনও ভরেনি, ভেঙে ফেললো। ছেলে আবার গুনছে, মা দেখো ক টাকা হয়েছে। তো যাই হোক, ওরা 2500 টাকা মতো হয়েছিল, সব লাগেনি। আমার যেটুকু দরকার ছিল 1200 টাকা মতো নিয়েছিলাম। আর টাকাটা ও বাদবাকি আর একটা ঘট কিনে দিয়েছিলাম ওকে, বাদবাকি টাকাটা ও ভরে রেখেছিল। কিন্তু কি করবে বলো, এটাই ছিল। এখন এটা দিয়ে ও চালালো কেন? আমার ছেলে চশমা ছাড়া একটা সেকেন্ড, একটা মিনিট সাইকেল চালাতে পারে না, পড়াশোনা করতে পারে না। ওর সবসময় চশমাটা লাগে। কিন্তু ডাক্তারটা দেখানোর পরে এটা বুঝলাম যে ছেলের পাওয়ারটা চোখের আগের থেকে অনেক ভালো হয়েছে। তার জন্য ওই দেখো তোমাদের ভাঙা চশমাটা ছেলে দেখালো, দেখেছো? চশমার পুরো ডান্ডিটা ওখান থেকে পুরো ভেঙে গেছে। ওটা কোনো কিছু করে টিকিয়ে রাখতে পারবে না। ফেভিকুইক লাগিয়েছিল, আঠা লাগিয়েছিল, কিছুতেই থাকেনি। তারপরে বাধ্য হয়ে এটা করতেও বাধ্য হলো। আর এই দেখো, এইটা হচ্ছে আমার মেয়ে পাশে বসে দুষ্টুমি করছে। তো চলো সবাইকে টাটা, বাই।